দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু নিয়ে সরগরম পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকা। শুক্রবার 11 জুলাই রাতে খেজুরির জনকা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের নাম সুজিত দাস বয়স 23 ও সুধীর চন্দ্র পাইক বয়স 65। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছে বিজেপি। এই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে খেজুরি থানার পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানানো গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জনকার ভাঙনমারি গ্রামে একটি জলসার আয়োজন করেছিল স্থানীয় কিছু যুবক। সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা সুজিত দাস ও ঝাঁটাহারি গ্রামের সুধীর চন্দ্র পাইক। সেই অনুষ্ঠান স্থলেই দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয়দের দাবি, অনুষ্ঠান স্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির উপর, সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তাদের মৃত্যু হয়েছে। মৃত সুজিত দাসের বাবা শশাঙ্ক দাস কি বলছেন শুনুন। আমার ছেলে আজকের গতকাল রাত্রে এখানে অনুষ্ঠান হয়েছিল কলমোড়ে পশ্চিম ভাঙনমারি কলমোড় স্থানে অনুষ্ঠান হয়েছিল। সে অনুষ্ঠান দেখতে এসেছিল। তো হঠাৎ রাত 4টার সময় শুনলাম লোকের মারফত দিয়ে, মানে ওরা খবর আর কি, গোটা এলাকায় তার আগে হয়তো তদারকি হয়েছে বা চিহ্নিত করেছে কিনা জানি না, কিন্তু আমাদের কাছে খবর গেল, আমি অভিভাবক হিসেবে খবর গেল কখন, রাত 4টার সময়। সেই সময় আমি যখন ইতস্তত হয়ে আসি না, হসপিটালে আছি। হসপিটালে ওখানে ডাক্তার দেখার পর তার রিপোর্ট দেওয়ার পর সমস্ত কিছু এখানে বাইরে বের করে দিয়েছে। আমাকে বলছে আপনি ছুঁবেন না, আপনি কাছে আসবেন না। আমি তখন একটু প্রশ্ন করছিলাম যে আমি অভিভাবক হিসেবে কেন আসবো না, কী হয়েছে বলুন, অন্য কোথাও নিয়ে যাব না, আপনাকে আমি বলবো না। এই তর্ক বিতর্কর মধ্য দিয়ে আপাতত এতদূর পর্যন্ত গড়ে এসছে। আমার একটাই প্রশ্ন, যে ঢিল ছোঁড়া দূরত্ব হচ্ছে আমার বাড়ি, এই অনুষ্ঠান থেকে পশ্চিম ভাঙনমারির যে অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাড়ি। গোটা এরিয়া, গোটা ওয়েস্ট বেঙ্গলের মতো, গোটা খেজুরি থানার মতো জায়গায় জানলো, কিন্তু আমি অভিভাবক হিসাবে এখনো পর্যন্ত জানতে পারলাম না। আমি লোকের কাছ থেকে শুনে এসছি, হয় কমিটি অথবা যারা সেবা শুশ্রূষা করেছে কেউ আমাকে একটু খবর দেয়নি। মারা গেছে, আমার ছেলে মারা গেছে, একমাত্র ছেলে মারা গেছে, সুজিত দাস। ওরা বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে, কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শর্ট কি পরিকল্পিত হবে, আমার ধারণা এটা একটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এটাকে এটা তদন্ত করতেছে। মৃত সুমিত চন্দ্র পাইকের ছেলে সুভাষ পাইক তিনি কি বলছেন শুনুন। আমার অভিযোগ, আমার বাবা অনুষ্ঠান দেখতে এসেছিল, ওই অনুষ্ঠানের স্থলে কী হয়েছে জানি না, ওই লোকের মুখে হওয়া হয়েছে। আমি জনকা হসপিটালে যখন এসেছি, বাবা আমার ওই চেয়ারের উপরে শুয়ে আছে, আর কমিটির কেউ নেই, বাবা মারা গেছে। আমাদের বাড়ি টোটাল কেউ কীভাবে মারা গেছে কি হচ্ছে আমি ওখানে তো মানে অনুষ্ঠানে আমরা নেই, ওই পাশাপাশি লোক বলছে ওরা কি মেরে দিয়েছে বা কি হয়েছে মেরেছে আমরা তো জানি না। দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকা। শুক্রবার 11 জুলাই রাতে খেজুরির জনকা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের নাম সুজিত দাস বয়স 23 ও সুধীর চন্দ্র পাইক বয়স 65। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছে বিজেপি। এই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে খেজুরি থানার পুলিশ। সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আর এই ঘটনা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন শুনুন। তো হিন্দু বলে মেরে দিয়েছে, এটা তো কমপ্লিটলি একদম হিন্দু। এবং সুজিত দাস বয়স 23, ওনার পুত্র, আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা। হ্যাঁ,
এই দুজনকে মেরেছে, যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম, শেখ আতায়ুর, শেখ শাহ আলম, শেখ মহিদুল, শেখ আরিফ বিল্লাহ, জালাল বেগ এবং শেখ আসমত। এরা নটোরিয়াস ক্রিমিনাল। এদের মধ্যে শেখ যে গরিরুল, তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙনমারির বোমা বিস্ফোরণ কেসে। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। পরিবার পরিষ্কার, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোক যে আপনার বাবাকে দেখতে দিয়েছে, দেখতে দিয়েছে। আমি হসপিটালে যখন এসেছিলাম, কি ছেড়া আছে, ছেড়ে আছে, আর ঘাড়ে একটা মাটির কাদার দাগ আছে। হ্যাঁ, দাগ আছে। তো দেখুন, একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য দেখুন, এই হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। বেলা 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে, 1 ঘন্টা, 12টা থেকে 2টো পর্যন্ত। এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে জানে পুলিশ কিছু করবে না। ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, পুলিশ সকাল থেকে সব পালিয়ে গেছে, করে দিয়ে পালিয়ে গেছে। গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে। এবং দুজনেরই স্ট্রোক হয়ে গেল, একটা 23 বছরের, একটা পরে যখন বুঝেছে করব, দোষীদের গ্রেপ্তার করব, আপনারা আন্দোলন করবেন না। আন্দোলন তো আমরা করব, পরিবার সাথে থাকবে, হিন্দুরা আন্দোলন করবে। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আবার খেজুরিতে জোড়া খুন করেছে, ছাড়ার কোনো সিনই নেই, একদম সিন নেই। যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে, 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে। কালকে কাঁথিতে বড় র্যালি আছে, সেই র্যালির নাম কন্যা সুরক্ষা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।